কারাগারে পাঠানোর একদিন পরই জামিন পেলেন হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়া। আজ মঙ্গলবার সকালে এই চিত্রনায়িকার জামিন মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন। নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নুসরাত ফারিয়া জামিন চেয়ে আজ সকালে আদালতে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেন। নুসরাতের জামিন শুনানির সময় আইনজীবীরা আদালতকে বলেন, মামলায় উল্লেখিত ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশে ছিলেন না। এ বিষয়ে আইনজীবীরা আদালতের কাছে সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন। শুনানি নিয়ে আদালত তার জামিন মঞ্জুরও করেছেন। মূলত বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। 18 মে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর দিন 19 মে তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালত প্রাঙ্গণেই এই অভিনেত্রী কান্নায় ভেঙে পড়েন। এরপর দুপুর 2:30টার দিকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে এর একদিন পরই 20 মে আসামি পক্ষের জামিন আবেদনের শুনানি শেষে বিচারক তাকে জামিন প্রদান করেন। নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে বিনোদন অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, 626 জনের লিস্ট কোথায়? 626 জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র মুজিব একটি জাতির উপকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে ফারিয়া নিজেকে দেশের অন্যতম সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে উল্লেখ করেছিলেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।